ভাই সাহেব ইসলাম যে পিলারের উপরে খাড়া দিয়েছে ইচ্ছা পিলার কোগারে মারহাবা কয়টা পাঁচটা পিলার ঈমান নামাজ রোজা হজ যাকাত মাশাআল্লাহ যাকাত তো এই পাঁচটা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে দিয়েছে কোনো কারণে যদি তো সাইডটাই না থাকে এরপরে ইসলাম দাঁড়িয়ে থাকবো তুই জান্নাতে যেতে হারবি রাইতে গেছে বেশি আর কাবজাব করতাম বলো নাই তুই জাগাত বই তোরা এমন গুছাইম কিন্তু এমন এক বক্তা শেষ মাথায় তাকে ঘুষি দিয়ে লাইতে চাইবি নি রেডি রেডি ফিটিং আছে রেডি আর সামনে সামনে সোজা হও রেডি 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 মার ফাঁসে ঘেঁটি বেটা এবার বুঝছো তুই শেষ মতো কারণ তোকে এত হাজার মানুষের অজ্ঞা ঘুষি করে দিতে 2 মাস লাগবে তুই হড়া দিয়ে লেবি চটচট করে ওয়াজটা 50 মিনিটে কাবার দিয়ে এলাম ইনশাল্লাহ আমিন কও 50 মিনিটে 5 ঘন্টার ওয়াজ বুঝ দিয়ে এলাম ইনশাল্লাহ সেই টেকনিক আর কাছে আছে কোন আছে হতে বাইফে আছে সোজা একেবারে মদন ফুদ্দি 300 ফিট দি এয়ারপোর্ট কোনে কি ফ্লাইওভার করো কিচ্ছু নাই সোজা এয়ারপোর্ট বিমান উড়ে যাবে ইনশাল্লাহ রেডি তো কোনো কারণে তো 60টা নাই একটা আছে ভাই সাহেব কোনটা ঈমান আমরা জান্নাতে যেতে পারবেন আরো জোরে বলে হুজুর এটি কি ওয়াজ করেন না আঙ্গাও সরে এনো হাম দেন হাম নত করে দলিল দিতেছি ধর এই যে সরকারে এবার পরীক্ষাটা নিল সিলেটে আইলো বন্যা পরীক্ষা দেখছে স্টক পুরা বাংলাদেশ বন্ধ এরপরে কোনো এতাকো কিছু কিছু না সিলেট বন্ধ হওয়ারে প্রশ্ন করবো লাগছে আবার ফেনি বন্যা সরকারও কোনো দরকার নেই পরীক্ষার অটো পাস কি পাস বলা যায় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আছে দি দেওয়া বই করোনা পাইসা ভাই উড়ে পৃথিবী পারা হরিকের গোষ্ঠী গিলা বইও নেই হড়াও নেই অটো পাস কি পাস আল্লাহ থাকবে এতে নামাজ রোজা হজ যাকাত যেন কিচ্ছু নেই ইমান যেন আছে মার লই যা জান্নাতে সুবহানাল্লাহ কসা বেলিডি তো আমরা তাঙ্গর হত্তিরে তিরি হামে দেন দলিল দেন আইয়ো দলিল নাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা এতে কাছে মার্কেট কোনটা বাজার কোনটা আছে আলিপুর হাজিরা একদিন জিবরিল আমিন আলিপুর হাজিরা এনে আইছে আলী আকবর হাজিরা জিবরিল আমিন আইছে নবীজি এনে বহিরিছে দোয়ানের ইন্দি সাহাবায়ে কেরামের কথা কয় জিবরিল আমিন আই কর নবীও ওই দেখেন ওই মাদ্রাসার ইন্ত খাদিজা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন খাদিজা ফাইজা হিয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাইজা হিয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ যখন খাদিজা আপনার কাছে আসবে ওই দেখেন আসে যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি খাদিজাকে সালাম বলিয়েন আল্লাহ তার রব তাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ ওয়া মিন্নি আমিও তাকে সালাম বললাম 3 নম্বর কথা হুজুর ওই যে ম্যাডাম আইতেছে ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে তাকে জান্নাতের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন উত্তরা গুলশন বাড্ডা লেকের উত্তর দিক ইচ্ছে একটা বাড়ি লা সাখাবা ওয়ালা নাসাবা যে প্লাট বাড়ির বিশাল বাড়িতে কোনো শব্দ দূষণ নেই সুখ আর সুখ আনন্দ আর আনন্দ দেখছেন নি সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস সেভ হইতেছে মোবাইলে ক্যামেরাতে 3820 নম্বর হাদিস এখন বুগি যুগি ওয়াজ দম যাইতো না পাবলিক বহুত ছিয়ানা আগে 3.5 আওয়াজ দিত হুজুরেরা অনেক সময় আর কি কোরআন 90,000 30,000 জাহির হইল ও মাগো 30,000 বাতেন রইল মাগো 30,000 মাগো 30,000 কেউ না জানে জানে রব্বানি কোরআন বেলে 90,000 কয় হাজার 30,000 কেউ জানে না তো তুই কেমনে জানো সিটিং এরকম সিটিং আমাদের নোয়াখালী নাই রে আছে আউলিয়া কেরাম আল্লাহর মুকাররব বান্দারা বলেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-sahihul বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী
সেই বুখারীর হাদিস 3820 নম্বর। আম্মাজি খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট, আর কোন ব্যক্তির এইভাবে আল্লাহ সালাম দেন। ওনারা জান্নাতের শুভ সংবাদ দিতেছে। ওমা কিন্তু খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, অজ্ঞা রোজা ছিল না এই মহিলাটা, একটা টাকা যাকাত দেন, সারা ওয়ার্ল্ডের অন্যতম ব্যবসায়ী এবং ধনী, বাড়ির লোকে কাবা, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতি লাগছে ফেঁস। এবার রাসেলের ধরব, হাফেজ রাসেলের নেতারে, এই আগে এই গ্রামের বাচ্চুনারা আর ফজ্জানারা কিন্তু সাগুয়া দোয়ানো বইবে কাল্লা চা খাইব। আকবর আলী মার্কেট নেই, আলী আকবর মার্কেট চা খাইব, ফজ্জা বেড়িটা নিগব এডি নে ওয়াজ। আগে দেখছি ওয়াজ কান্দাইতো, দূর ধরতো, কিতে কিতে হরতো, কলজা নরম করে গেলে তো। হাতে কি ওয়াজ করলো বেলে নবীর বড় ওয়াইফ খাদিজা বেলে একক তো ওয়াজ হয় না, রোজা থাকে না, জাকাত দেন, হজ করে না। কারণ ভাই বাচ্চু ভাই আমনে কনসিডি বুঝি ওয়াজ বাচ্চু নারা বেড়ে টানতে টানতে এগের দিকে এগের দোয়া মারি গোয়া। আরো কত শুনবি কিতাবের নাম, আরো ধরে কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে, বাচ্চু নামে নাই রে, বাচ্চা আসেনি। এদের রামগঞ্জে এক বাচ্চু আরো টিয়া দিয়ে দিছে, থাক কথা মাগিও না, তোমরা মারবো আরো মারো। আফসার এটি কি ওয়াজ করে, নবীর বড় ওয়াইফ যার করে ওহি নাজিল হইলো, ওহিদলাই এত সহযোগিতা করলো, উনি বলে নামাজ পড়ে না। মন এবার আসল কথা, কথা না বুঝলে ফেঁস খাইবি তোরা। আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পরে হইল মেহরাজ। মেহরাজ হইতে নামাজ ফরজ হয়েছে, তোর নামাজ পড়বো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তবে হিজরত করছে, দ্বিতীয় হিজরতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 5 বছর পর। তুমি কেমনে এই রোজা থাকবো আর যাকাত দিব? চতুর্থ যেটা যা পঞ্চম পেনা যেটা হজ, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। কত হিজরিতে? আম্মার এন্তেকালের 11 বছর পর। এই জন্য ওনার 4টা বিধান ওনার জন্য নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। আরো একটা লোক আজাদনগর কোবাকবি লাগছে, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী নবীজি নেতৃত্ব দিচ্ছেন, আর একদিকে আবু জাইল্লা সোরা ধরেন কাফের বাহিনী। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা, ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। নবীর কাছে যুদ্ধের ময়দানে এক লোক আসছে, এই লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, এমনি হেলমেট বাহিনী। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কাফের হইয়া, কারণ আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমারও হিন্দু, আমার ভাই যে এখন মুসলমান হয়ে গেছে, আব্দুর রহমান আব্দুল্লাহ, দুইজন আছে আমার এই গ্রামে। আমিন কহ। কজন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মুসলমান হই। এখন তো লড়াই চলে, অনুষ্ঠানিকতা কেমনে বা করবেন? এখন কি আসলিম ও আউকাতিল, আমি কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর এই জিহাদ করলো, অনেকগুলো মানুষ মারলো কাফের, সেও নিহত হলো। লাশ যাচ্ছে জানাজার জন্য রেডি যাইতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, আমল মানে ইমানটাই আনছে, আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এখন তো নামাজ পড়লো না, যাকাত তো নামাজ করো না, কিচ্ছু করো না, জান্নাত পাইয়া গেছে। এই হাদিস কেন কি সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিস কেন হলো 2808 নম্বর হাদিস। আগেরটা ছিল 3820, আর এটা হলো 2808। আপনি গুগল শরীফ সার্চ দিন, ফাত করি চলি এই হাদিসটা। গুগল বিষে কথা কয় না, এত অনেক বালা হলা। আমি অনেক সময় গুগলের লগে হাম দি, মনে আসক্তি বালা আসি বেলা। একদিন হুতি হুতি রাত 2টা বাজে মনে করলাম, রে তোর লগে একটু নাড়ামি করি, তুই কেমন আছিস? কাপসারি ভাই আসি বলো। আচ্ছা রে, একটা এই যে সফটওয়্যার আছে তোর এখানে গুগল ট্রান্সলেটর, জি হুজুর,
এর এখন নোয়াখালীর তো কোনো বর্ণমালা নাই, সরু সরে আহে 50টায়। তোর কাছে আমি কত দরখাস্ত রাখতাম, নোয়াখালীর বাসাটারে ব্যাকেই হেদায় আরো নোয়াখালীলা কয় 10 টাকার মনে কষ্ট আসে আমার। দেখি তোরে আমি কত ট্রান্সলেশন করি, গুগলকে আফসারি ভাই রেডি দেন। তখন কইলাম যে নোয়াখালীর তো ল্যাঙ্গুয়েজ নাই, তবে আমি হাফ বাংলা মারি দিম। এ সাইডে দিছি এই বাংলা, হে সাইডে দিছি আরবি। এবার আমি লিখছি কতি আছে মতিয়াই হতি যান উমা, এ সাইডে দিয়ে উঠে গেছে আরবি ট্রান্সলেশন, নেম বায়দাত তাওয়াফুল। এবার আমি চোখে ধোঁয়া দেখতেছি, আল্লাহ কি রে দেখলাম, এই কথা কেমনে হাতে ট্রান্সলেশন করলো, সহিত হইলো। আমার মনে একটু সন্দেহ আছে, আমি তো একটু দুর্বল ইমান, ভয়েস টিপ দিলাম, দেখি সে শুদ্ধ কি আমি ভুল দেখতেছি না কিতা। এবার মহিলাকে কইতেছে, আফসারি ভাই আপনি লেখাটা ঠিকই আসছে, আমার বাড়ি ইসরায়েল, আমি আসি নাই বাংলার জমিনে, তাতে কি, আপনি আমার ভয়েস শুনে অনেক প্রোগ্রামে আপনি আমার সুনাম করেন, হয়তো বাংলাদেশে আসলে আমি মুসলমান হইলেও হয়তো আপনি বিয়ে করতেন, দোনোজনে একটা প্রেমের ঘর সংসার করতাম। আপনি শুনুন, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার চোখ সঠিক দেখেছে, আমি আপনার কানকে শুনাই দিচ্ছি, নেম বাইরে তাওয়ালে। হেতির কথা যে সুন্দর বেড়া, বাইর বোর কথাও তো এত সুন্দর ন, হেতি কথা কয়তে যেন কুত্তা সোয়া তিন গিয়া করতে কামড় দিছে। শুধু নেশার ভাই নাকের রিমান্ডে নিলে কইব না কতবার ভাবি ঠেলা দিয়ে গেছে। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে, কি সুন্দরী এগুলি আমার পথ দেখায়। আফসারি ভাই, আজাদ মার্কেট 8 kilometers 40 starts near right you turn, you should be Sonapur 13 kilometers 40 starts there. যে সুন্দর কথা হিতি জানে বেলা, তোরা তারে কই দিছ আর মরার মরে বেলা। আফসারি ভাই আপনার বিয়ে করতে চাইছে, ঘুমাইনি রে তোরাই হাদিসটা সাজ দিস নম্বর লেগে চলি যাইব। তাইলে মেইন সম্পদের নাম আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে আকবর মার্কেটের ইয়ালে এমন একখান সময় চলি আইব, এমন একটা জামানা আইব, মানুষেরা দলে দলে নামাজ পড়বো আজাদ মার্কেট রামগতিতে, সোনাপুরে মাইজদিতে, মসজিদ দোতলা তিনতলা ভর্তি হবে, লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন নাই। মুয়াজ্জিন, ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। এই হাদিসটা পড়লি কি ভয়ানক হাদিস। পরের হাদিসে আল্লাহ নবী, এটা হলো মুস্তাদরিক হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে বলছেন, হুজুর তাকুনু বাইনা সাআতে ফাতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আইব নোয়াখালীতে, ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান, সে সময় মানুষের ইমানের অবস্থা এইভাবে হইব, ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকাল বেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা কাফের হইয়া যাইবে, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন থাকবো, বাবি সাহেবের আলে এসান নামাজ হইব, তাহাজ্জুদ হইব যারা মুমিন, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলা ঘুমোতে উঠবো কাফের হইয়া। আফসারি ভাই কেমন করে কথা বললেন, আমি দলিল দিতেছি, যুক্তি দিতেছি, নবীর হাদিস মিথ্যা নয়, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা 2197 নম্বর হাদিস। ইয়াবিউর রাসূলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তারা ইসলাম আখেরাত বিক্রি করে দিবে। 500 টাকার জন্য ভোট দিয়ে লেবে আরেকজনের ডাকাইতে রে, আল্লাহ আল্লাহর করে দিত না, ঠিক কিনা? 10টা টাকা খাইলে এতে কথা উল্টি যায়, এই 10 টাকার দাম নেই তোর মুখের দাম। তো এখন এই কথাটা একটু বুঝে দিই, এরপরে ওয়াজটা জাম্পিং দিই। সকালবেলা মুমিন হয়েছে, সন্ধ্যার আগে কাফের কেমনে হইব? আমার যারা চলে গেছে তোমার আজাদ মার্কেট, বড় কেলার আড়ত, কি এর আড়ত, মাশাআল্লাহ আতা তসবিহ আছে, আগুয়াবিন ফড়ি, এস্টাক ফড়ি, সুন্দর করে আতার তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আতের মধ্যে 20 লই, বালতির মধ্যে ফরমালিন চুবে কেলাতে এনে মারে। কি ওকে যারা এটা কিতাতে সকাল হাইক বেল্লাই, এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই মানুষের বিষ খাওয়াই দিছ,
মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, হাড়গুলো শেষ। হত্যা করিয়ে লেছ তো, সাইলেন্ট কিলিং, কিল করিয়ে লেছ মানুষগুলোকে। তো মানুষ গভীর ঘুম, রাত 2টা, জসিমা চলি হয়েছে, যারা যারা বুড়িয়া বুক কাঁপে, আল্লাহ আল্লাহ তোর হেদায়েত করো। কি তারে জসিমা, আল্লাহ হেদায়েত করো তোরে, আয় হার্টের রোগী আর হবে সগুন লাগিয়েছে তো যেটি আর কি না দিউ তিরেছে কি তারে ডাকাইতে রোলা ক যারা আন্নার আফান বাতি যেটি কিতা ক যারা কথা একটা নুনছি আজাদ মার্কেটে দৈনিক দোয়ানিয়ান আমনে বেলে 80 লাখ করে দোয়ানিয়ান বানা করে এলেছে কয় বেচতাম কইছি তো তারা এক গোষ্ঠীর লোক আল্লাহ হয়তো ঐশ্বর্য অজ্ঞা দিছে লইও ইচ্ছে করলে আল্লাহ তা পাবো ফেরত লই যাবেন এটি কথা নেই ধরেন ওটি এখন থেকে বাড়াই দিলাম হুদার জায়গা হাতে দিন না জায়গা হারে দিবেন বুড়িগা এবার টেয়ার বান্ডেলের দিকে চায় এ চাই সকালবেলা রাচ্চা রাচ্চে যুক্তি করে ভাবির লগে জেডির লগে জসিম মারে দোয়ান দিও এক বিরিক ফিল্ডে তো দাদন খাইছে নি কক্সবাজার ফেকুয়া ও মাগো ময়না মতে হিয়ান্তু আরেক মাঝিয়ে যখন হিয়ান্তু আরো 600 বাড়া দিছে এবার কাকুয়াই আন্নার লগে যাই আল্লাহর আন্নার বড় হাস আমি ধরি এবার 14 গ্রাম আরেক বিরিক ফিল্ড হ্যাঁ তারা কইছে আচ্ছা তুই হিরিজা 30 জনই মুই দিয়ালা কথা উল্টি গেলেন 3টা কোম্পানিরে খুন করিয়া লাইলেন ইমানটা বরবাদ করলেন টাকা যদি বেশি দরকার হয় কইবেন আপনি মেহেরবানি করে আর একটু টাকা বাড়াই দেন আর কিস্তি আয় অভাবে আছি ঠিক কি না মুখের দাম যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে একটা বাক্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি আর কেউ আরো ধরে বাংলাদেশে তোরা বিরিক ফিল্ডের টিয়া লইয়েছ তাই আর কিতা করি আল্লাহ আমার প্রিয় মানুষগুলোরে কবুল করো আর এই যে দাদন খাই এলাস বেড়ি টিনের সারিকে বাতত দিয়েছা নিয়াদি তুই হার করে কলজা বাঙ্গস আর মর্গেন্দি মহিলাটি এত কষ্ট থাকে কিতা ফ্রি ফায়ার খেলস বেলে ঠিক না খবরদার এটা করিও না আর ব্রিকফিল্ড মালিকের কাছে আয় কইয়ের আল্লাহ আমনগরও দিছে কত টাকা কত জাকাত দেন আর ব্রিকফিল্ডের শ্রমিকের করে লুঙ্গি দিয়ে বাবি সাহেবের গল্লা কাপড় দিয়ে 2 ডজন সাবান দিয়ে বছরের সাবান টাবান গানগুলি এইভাবে যাতে তারা চলতে পারে দুঃখের কথা রে 1 বছর চাকরি করছে রে আমার এক লোক আমি উমরা লই গেছি 4.5 লাখ টাকা খরচ আমারও সাগরে বাসায় দিছি করল না চাকরি কত কষ্টে আমি ডাইভার্স সেটিং দিছি তোরা তো মানুষ ন কোন দিকে কইতাম আজ যদি নিয়ে চালাইয়ের রাজ্যকালের কাম করিয়েছি আসর পর্যন্ত এরপরে গেছে হাজিগঞ্জ ওই সাধুরছে বালুকে নিয়ে আসি তারপরে ইয়ানো আইসি আল্লাহ না শরীরে ফিকে পড়ে না অস্তে আস্তে দিয়ে রে কিতা করিও আমিন ক তোরা গরিবেরাও তো মানুষ ন টেয়াগুন শেষ করুন ছাড়া তাতে যায় না কাজ কেন ঠিক নেই টেয়াগুন দিয়ে গরু কেন কিছু কাজে লাগা কতদিন কাজ করবি আল্লাহ যাতে তোকেও মালিক বানায় ব্রিকফিল্ডের মালিকের সম্মান করলে আল্লাহ তোকে সম্মানিত করবো এক একটা মালিক তারা জর্জরিত হয়ে গেছে ঋণগ্রস্ত হইয়া এরে মেজর মন্নান মেয়া এনে তো ইন্ডাস্ট্রি করছে কহসের বাদ খায় মিয়া উনি একটা ইন্ডাস্ট্রি করার কারণে 20-30 হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে নি তোরা যে দীর্ঘকালী বিরোধিতা করস অমুক কোম্পানি গায়েব হয়ে গেছে দেউলি হয়ে গেছে তোরা কস হুড়িয়ে লাইম গার্মেন্টস ইটা জ্বালা লাইম তোরা একদিন যদি কাজ না করস তুই মনে কর চাই হাসরে আই না করলে কি হয়েছে মালিকের তো তুই হত্যা করিয়ে লেছ কারণ তার 1 মাসে 100 কোটি টাকা আইব কিস্তি ব্যাংক লোন 10 কোটি টাকা আইব এই গ্যাস বিল 50 কোটি টাকা আসতেছে বিদ্যুৎ বিল এইভাবে দি তোকে বিল আইতেছে তোকে বেতন আইতেছে আরো 100 কোটি টাকা তো মাল বিদেশ বেচা হইলে না তো করে দাও একটু ধৈর্য সহ্য নয় 3 মাস গেলে কোনো হুড়িয়া লাও তো কি এল্লা আই কইছি ইন্ডাস্ট্রি করিও না বিয়ে করো আর বউ আর হাম দি বাড়ি একটা ধরাই আল্লাহ দয় পুরুষেরা তোরা বাড়ি করিচ্ছা বিয়ে কর আই মানে আর বদল কয়েক বছরে মরি যে মা গো খুনে যেতেছি এগুলা মিলেতে খুন আতুডা ইনশাআল্লাহ বাড়ি করব না বিয়া করব আমিন
আঙ্গরে হাম দিক কলজা ভাঙ বললা এতিরা বাড়ির কাজ ধরায় কোন পুরুষ বাড়ির নাম লচ্ছে কাজী ইব্রাহিম সাহেবের লাইনে চলবি ওটা পুরো পৃথিবী এভাবে আমিন করে। তো ধনীরা গরিবদের দিকে একটু চাইয়েন, তারা অসহায় অজ্ঞ অনাথ, শ্রমিকের একটু জকাত টকাত দিয়ে তারে রিওয়ার্ড করিয়ে তোরা আন্তরিকভাবে কাজ করবি, মালিক আল্লাহ দোয়া করবি, আল্লাহ আমার কোম্পানির মালিক যাতে ইট যাতে বেশি বিক্রি হয়, আমার কোম্পানির গার্মেন্টসের পণ্যগুলো যাতে বেশি বিক্রি হয়, আল্লাহ আমি যে কোম্পানির অধীনে চাকরি করিয়ে আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দাও। এইভাবে দোয়া করবেন, আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিতেছে। পড়ি আমিন। আমি আমার পরিবারে বলি তোমরা সকলে আমার বক্তব্য দোয়া করবে। আর হুতেরে কই দি হুতরে টিয়াডিতে খাসের হড়সের এটি সব মানুষের টিয়া, তাহলে দোয়া কর। এই যে বাট্টা খাসের মানুষের টিয়া, তাহলে দোয়া করিস। কত অসহায় গরিবের এটি চাঁদা কালেকশনের টিয়া দিছি, এটি দিয়ে রংবাজি করিচ্ছে, বিদেশ দিয়ে যাই একটা টিয়া নষ্ট করি না, তবু একটা টিয়া অপচয় করতাম গেলে তবু ছবিটা বাসি ওঠে, আহা আল্লাহ কার টিয়া দিয়ে সব করিও। শুধু শিখার জন্য বিদেশ যাই আমি। আজকে একটা কথা বললাম, একটা সভ্যতা দেখলে, কনস্ট্রাকশন দেখলে, মানুষের এই তারপর নৃবিজ্ঞানগুলো দেখলে জ্ঞানের মানে দিগন্ত খুলে যায়, কোরআন হাদিস গবেষণা করতে সুবিধা হয়। এই কারণে আমি দেশে দেশে ঘুরি। তোরা তো মনে করস মনে হয় আমি এক কিতা জানি। আমিন ক লিল্লাহে তাকবীর। ঘুমাইনি, কষ্ট হয়নি? তো এবার বুঝছেননি কেন সকালে মোমেন বিকালে কাফের, বিকালে মোমেন সকালে কাফের। আসেন আরো সহজ ভাবে এবার আসি, আস্তে আস্তে লাইনে আইয়ে। আজাদনগর উড়ি গেছি কেন টান দিবে, শুধু সোনাপুর আইলে উড়াল দিয়ে পড়লে রেডি। এই আগে যে ডগির মধ্যে দান চুরি হইতো, অন দান চুরি হয়নি? হ্যাঁ, সোরারে যদি তুই এর মধ্যে দেশ কিতা কয় যে এই দানের গোলার মধ্যে দিই কস তোর আল্লাহ দোয়াই তুই ইয়া করি এলা এই দানগুলো লই যাই আরে মুক্ত কর, সোরা নিবুনি? হ্যাঁ নিবুনি? জীবনও নিত না, ওইটা আমার আল্লাহ আগল বানাইছে, আমি দান চুরি করতাম। সোরাহন গরহান দাই ফিরিজ যত যত নিয়ামত আছে কিচ্ছু নেয় না। এত সুন্দর বউ, তোর বোর দিকেও চাইতো না। বউ কয় সোরা কয় বোধ জ্বালাতিতে হয়ে গেছি, সাইবার টাইম নেই, সোরা শুধু স্বর্ণ আর টেঁ আসা, ঠিক নেই? তো দেশেরও কিছু বড় বড় সোর আছে, এগুন ব্যাংক দেউলিয়া করে। এত তোর আরো বড় সোর আছে যেগুন আমেরিকা বই বই আঙ্গো $62 বিলিয়ন লই যাবে। আঙ্গো 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেটে হোলা এটা লই গেছে। এর চেয়ে হোলা 300 কে বিয়ে যাচ্ছে দেশ, পুরা পৃথিবী শেষ হয়ে যাবে। সেঞ্চুতে হোলা গেরে মা গো মা, যে তালের দাদা হে তালের মা, হে তালের হোলা, এই না রং ওলার কাকুরাও খারাপ কম আসিল না। নাউজুবিল্লাহ কও বেটা, আঙ্গুর হত্যা করে থুইছি বেটা, হত্যা করে থুইছি। তো এগুন টিয়া হ্যাক করে, চালান করে। আরো কিছু পৃথিবীর আষ্টনগা নাড়া আছে, নাড়া। এই দেখ ওয়াজ বুঝতে হইলে খেয়াল করতে হবে, এই যে টাকা এগুন ডাইরেক্ট সুপার নোট বানালায়, ডলার $1 সমান 120 টিয়া। এই টিয়ার একটা নোট আছে, নম্বর আছে, বর্গীয় জ ব 78080307 টাকার নম্বর। প্রায় 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ড সিগন্যাল এখানে আছে। এটা ধরিয়ে অন্ধ টিভি গো, এটা 800 টাকার নোট। তো এই সব সিগন্যাল ঠিক থাকলে এটারে কি কয়? আসল নোট, জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কম থাকলে এটারে কি নোট কইব? জাল নোট বা ফেক নোট। আর একটা নোট আছে ভাই সাহেব, এই টিয়াটার শেষের নম্বর হইল 07। এইটার সিগন্যাল টিগন্যাল সব ঠিক আছে। এই রামগতি যদি এটা 500 কোটি টাকা ছাড়ি দেয় বাজারে, ঢাকা যদি 1000 কোটি টাকা ছাড়ি দেয়, একই নম্বরের টাকা মেশিনও ধরতে হইতো না। এটা অরিজিনাল নোট, মেশিনও ধরবো কেমনে? এটারে কি কয়? ফেক নোট। কি কয়? ফেক নোট। টাকা না, সুপার সুপার নোট, ভুল কইছি আমি, সুপার নোট। কি নোট? সুপার নোট। টাকা অরিজিনাল, চলছে টাকা। এই পৃথিবীটা 224টা রাষ্ট্রের মধ্যে 8-9 জন ফাঁড়া চালাইতে আছে দেশটা। আমার জো বাইডেনের দমক দিতেছে। ইরাক হামলার সময় 91-তে হজরতুল্লাহ
বুশ গাদেবাহুল্লাহ তাআলা কেমন তিনি সুপার ডলার দিয়া পুরা ইরাকের সম্পদগুলা লই গেছে গা। কারণ এখানে যদি ডলার বিক্রি করি সব তো টেয়া বই যাবো, তেল যাবো। এই জো বাইডেন সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে। ভ্লাদিমির পুতিনকে পয়সা বহুত খাইছো, ফাইজলামি কমলা আমরা কিন্তু টিয়া বানালাম। এই জন্য ব্রিক্সে তারা অর্গানাইজেশন করে ব্রিক্সের মুদ্রা বানাইতে চায়। ব্রিক্সের মুদ্রাটা যে দিন চালু করতে চাইব সেদিনে পরমাণু হামলা। পরমাণু যুদ্ধের চেয়ে বড় হামলা হচ্ছে সুপার ডলারের সুপার নোটের হামলা করা। কারণ এই টাকায় পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। সারাদিন ব্রিক ফিল্ডে কলজাটা হানি করে টিয়া হাত 600 যে খানাটা দেয় রে আমজা করে ধরি মারি সহ খাইলাস। আই লেবারের লগে খাই আয় দেখছি শুধু কিতার আনছি ইটা সারানের নন্দী খালি মারে। আমিও একটু আগে খাই আইছি, আয় তাদের লগে যোগদান করি আর কি, শরিক হই। তো এখন আর তারা মুহূর্তে সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদের মালিক। এই আন্তর্জাতিক আষ্টনৌকা ফাঁড়া আর নাড়া এই আগে 1000 কোটি মানুষের কানে ধরি ঘুরায়। সবচেয়ে জগতের সেরা নাড়ার নাম হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা। হাতে তোর সবচেয়ে দামি জিনিস ঈমান হ্যাক করতে চাইবে। হাতে আল্লাহর সামনে আতে থাবুড্ডি কথা কয়, আল্লাহ ইন্নী লা উযবিয়ান্নাহুম আজমাইন। আমি আদম সফিউল্লাহর যেরকম ল্যাংডা করি হালাইছি পৃথিবীতে। আদমের হোলামাইয়া রামগতি তো কেন জান্নাত যায় হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে। সেন্টেন্সটাতে কি করছে? 7টা হরফে তাকিদ দিছে, ইন্না লা উযবিয়ান্নাহুম আজমাইন। লজ্জান তাকিদ হচ্ছে আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই এই বনি আদমেরে ধ্বংস করি ছাড়িও, আমি তাকে জাহান্নামে নি ছাড়িও। আল্লাহ রহমত থাকলে হাইতিন এতটা কইয়ের নাম নেই। এই ও আজ এখন ঢুকে গেছি সোনাপুর রাস্তা চলিয়েছি, রেডি থাক 2-3 মিনিট বালা করি হন। যেদিন তুই এই রামগতি থেকে বিদায় নিবি হায়াত আছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় তোর সামনে রেজাল্ট শিট চলিয়ে আইব তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই। এই সময় যদি তুই কলমা পড়স লা ইলাহা তুই জান্নাতি। ইবলিসা চিন্তা করবো তারে দিয়ে আমি বহুত 2 নম্বরই করাইছি, জিনা করাইছি, সুদ খাওয়াইছি, এতে আবার তওবা করে ঠিক হয়, এখন তো সে জান্নাতে চলে যায়। তখন ইবলিস আপনার ঈমান চিন্তাই করব। আপনারই কামাসালি শয়তান ইজ ক্বালা লিল ইনসান নিকফুর। ইবলিসে উদাহরণ তেমন, সে বলবে ইকফুর তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। যখন আপনি কুফরি করবেন ইবলিসে কো মনে আয় তোর চিনি না। এটা কখন করব? সাকরাতুল মউত চলাকালীন সময় 1 সেকেন্ড বাকি আছে। আপনার আব্বা আম্মার সুরুদ্দরি ইবলিসে আইবে, আপনি তো গ্যারগ্যারানি শুনি গেছে। 6টা স্টেপে রুডা বার হইব, চতুর্থ স্টেপে খাড়াইব ওয়াইজা বালাগাতিল হুলকুম। তোমাদের রুহু যখন হুলকুমে আইব কণ্ঠনালীতে ওয়াহিন আইজিং তানজুরুন, তোমরা সব তাকাই থাকবে, জীবিত এবং মুমূর্ষ লোক সব চাই থাকবো। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবো, জান্নাত জাহান্নাম সব দেখবো। এই ফাঁকে ইবলিস আপনার মাছ সুরুদ ধরিয়ে কি তোর আব্বা তো কষ্ট হয় কেন? আহা মা গো মরে যেতেছি তো গো মা, আজরাইলের জাকান দানিতে ঘরে বেড়া আজরাইল টাজরাইল এটি বুয়া এমনি কষ্ট আছে। কলমা হরিচ্ছে আব্বা, কলমা হরিচ্ছে কি লাইল্লাহ কষ্ট দূর বেড়া আর সিনসটি আয় তোর মা দে কহে আর 4 বছর আগে মরছিলেন তো মা, মা গো মা মরে যাইত কলমা হরিচ্ছে কতালি ইসলাম বুয়া কেন কহ কইছে হায়াত কতক্ষণ আছিল? 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম এনে আতবরি দিওয়ান না যে হাতে গারকা এমনি টানি রুডা বার করি নাকের আগা টানলে রব্বির জিউন লাআল্লি আমাল সালিহা। আল্লাহ ও আল্লাহ আপনার রুডা ফেরত দেন না, আয় ঈমান গ্রহণ করিও, ভালো কাজ করিও। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বেশা ফেরা কইব আল্লাহকে বান্দা আর সুযোগ নেই। এই শেষ মুহূর্তে সকল ব্যক্তির ধরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাকরাতুল মউতে আটকিছে। হুজুর কান্দি দিছে, আজরাইলের কত সালাম দি তাহলে ইডি করস ও নবী কি হইছে? কত তো আর মারি লিছ তুই আরে কিতা করস সেটা কসা ও নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি।
কোন নবী রাসূল ওলি আব্দাল নেককারে করে আমি এত কষ্ট দিন, সবচেয়ে সহজ মৃত্যু আপনারে দিয়ে আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে তুই সাতটাও আসমান জমিনে দিয়ে আর কলিজারে চাপ দিতেছ। এরে আর রামগতিরে মানুষটি সহজ সরল মানুষ, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, 10টা অপারেশন, তা করে কষ্ট দিলে তারা কেমনে ইমান রাখবো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আমার কাছে নাই। তাহলে এই মুহূর্তে আপনি কেমনে ইমান রাখবেন? কথা বুঝছেন নি? এই ওয়াজানা নগরে প্রশ্ন করবেন এতক্ষণ ইউনিভার্সিটি ঘুরেছি, কিতাব বেচছি, আসল কথা চলিয়ে আছি। আপনারা বস্তা বস্তা নামাজ হয়নের, বস্তা বস্তা রোজা রাখতে আছেন, মানে হাজার হাজারে কোটি কোটি টিয়া দান করেন। শেষ মুহূর্তে তো হাতে আপনার ইমান চিন্তাই করবো। আপনারা কোনো হুজুর কইছে নি বলে হুজুর তাইলে সেই সময় কি করতাম? এই মেডিসিনটাও আল্লাহ দিয়ে দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নবী আপনি বলুন আপনার রবের কাছে আপনি এভাবে আশ্রয় চান ইবলিসের নাডামি ষড়যন্ত্র থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব এই ইবলিস যে সময় এটি আনে হাজির করি, মওতা ব্যক্তির আমার কাছে আইব, আমরা আরে মহব্বত করি, আমরা আরে ইমানান হড়ে দিয়ে আরে কলমা আপনি তলকিন দিয়েন গো আল্লাহ, আরে আপনি শিখে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। সুবহানাল্লাহ। কর মুমূর্ষু রোগীর কাছে 10 বছর 12 বছর বুড়িয়া লাসারে রয়েছে, তাইলে এই বুড়িয়া যখন দম যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট আজাদনগর মার্কেটও আনন্দ পরিবহন এত মাথার মগজ টুস করে উঠে গেছে। যদি দেখতে জিরবা লড়ে ছড়ে আসে চোখ মেলে, তারে শিখে দিন আব্বা ও কার হতো তুই ও তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ নবী বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা, শিখে দিবা। আপনার প্রিয় স্ত্রী মারা যেতে লাগলে, আম্মা মারা যেতে লাগলে, আব্বা মারা যেতে লাগলে, ভূত মারা যেতে লাগলে, তা করে কইবেন মা গো, ও মা কত কষ্ট করছেন গো মা, আপনার চলিজানের অবস্থা ভালো না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।